নমস্কার, আমি রিম্পা মৃধা। আমি বর্তমানে টাকি মফস্বল এলাকায় একজন গৃহশিক্ষিকা হিসেবে কাজ করার সাথে সাথে নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছি। আমি রেডিও সুন্দরবনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা সম্পর্কে জানতে পেরেছি, যা খুবই তথ্যবহুল এবং সচেতনতামূলক বলে মনে করি। সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা নিয়ে আমাদের আরও সচেতন হওয়া উচিত। ফেসবুক এবং ইনস্টাগ্রামের সিকিউরিটি ফ্যাক্টরগুলি সম্পর্কে জানতে পেরে খুবই উপকৃত হয়েছি। সাইবার ক্রাইম এবং তার প্রতিরোধ নিয়ে আলোচনা খুবই প্রাসঙ্গিক ছিল। আমি ব্যক্তিগত তথ্য নিয়ে আরও সতর্ক হব। অনুষ্ঠানটি খুবই শিক্ষণীয় ছিল এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি। এই জন্য আমি রেডিও সুন্দরবনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। নমস্কার, আমি সুচরিতা মাইতি। আমি রেডিও সুন্দরবনের মাধ্যমে বিকাশপিডিয়া ফিশিং বা ডিজিটাল জাল থেকে বাঁচার উপায় সম্বন্ধে আমি জানতে পেরেছি। সব তথ্যই খুব সহজ এবং বোধগম্য। এই প্রেজেন্টেশন আমাদের সাইবার নিরাপত্তা সম্পর্কে, বিশেষ করে ফিশিং ইমেল এবং নকল ওয়েবসাইট চেনার উপায়গুলি খুবই উপকারী এবং বাস্তব উদাহরণ দিয়ে ফিশিংয়ের প্রভাব এবং প্রতিরোধের উপায়গুলি জানা গেছে, যা খুবই কার্যকর। এই প্রেজেন্টেশনটি খুবই শিক্ষামূলক এবং ইনফরমেটিভ। এর জন্য রেডিও সুন্দরবনকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমি হীরক হালদার বলছি। আমি বর্তমানে বায়লানি সিএসএফপি স্কুলের শিক্ষকতা করি। আমি রেডিও সুন্দরবনের মাধ্যমে ফিশিং জাল থেকে বাঁচার উপায় সম্পর্কে জানিয়েছি। সব তথ্য খুবই সহজ ও বোধগম্য। এই প্রেজেন্টেশন সাইবার নিরাপত্তা সম্পর্কে করেছে, বিশেষ করে ফিশিং ইমেল এবং নকল ওয়েবসাইট চেনার উপায়গুলো উপকারী। উদাহরণ দিয়ে ফিশিংয়ের প্রভাব বিরোধের উপায়গুলি যা খুবই কার্যকর। এই প্রেজেন্টেশনটি খুবই শিক্ষামূলক এবং ইনফরমেটিভ। এর জন্য রেডিও সুন্দরবনকে আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে অনেক 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 ধন্যবাদ। নমস্কার। নমস্কার, আমি মানসী হালদার বলছি। আমি রেডিও সুন্দরবনের মাধ্যমে অনলাইন শপিং এবং ডিজিটাল নিরাপত্তা সম্বন্ধে জানতে পেরেছি কিভাবে অনলাইনে শপিংয়ে সতর্ক থাকতে হয় এবং ডিজিটাল নিরাপত্তা বজায় রাখতে হয়। সাউন্ড ইফেক্ট হিসেবে মেসেজ আসার সব সম্পর্কে আমরা জানতে পেরেছি যে অনেক সময় ফোনে অযাচিত মেসেজ আসে, যা আমাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি আসতে পারে, তাই সতর্ক থাকা প্রয়োজন। এই অনুষ্ঠানটি আমাদের ডিজিটাল জীবনে আরও সচেতন হতে সাহায্য করেছে। এই জন্য রেডিও সুন্দরবনকে ধন্যবাদ জানাই। নমস্কার, আমি রুমি ঘোষ। আমি রেডিও সুন্দরবনের মাধ্যমে অনলাইন শপিং এবং ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে জানতে পেরেছি কিভাবে অনলাইন শপিংয়ে সতর্ক থাকতে হয় এবং ডিজিটাল নিরাপত্তা বজায় রাখতে হয়। সাউন্ড এফেক্ট হিসাবে মেসেজ আসার সব সম্পর্কে আমরা জানতে পেরেছি যে অনেক সময় ফোনে অযাচিত মেসেজ আসে, যা আমাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি আসতে পারে, তাই সতর্ক থাকা প্রয়োজন। এই অনুষ্ঠানটি আমাদের ডিজিটাল জীবনে আরও সচেতন হতে সাহায্য করেছে। এই জন্য রেডিও সুন্দরবনকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমি বিপ্লব ঘোষ। আমি রেডিও সুন্দরবনের মাধ্যমে অনলাইন শপিং এবং ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে জানতে পেরেছি কিভাবে অনলাইন শপিংয়ে সতর্ক থাকতে হয় এবং ডিজিটাল নিরাপত্তা বজায় রাখতে হয়। সাউন্ড এফেক্ট হিসাবে মেসেজ আসা সব সম্পর্কে আমরা জানতে পেরেছি যে অনেক সময় ফোনে অযাচিত মেসেজ আসে, যা আমাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি আসতে পারে, তাই সতর্ক থাকা প্রয়োজন। এই অনুষ্ঠানটি আমাদের ডিজিটাল জীবনে আরও সচেতন হিসেবে সাহায্য করেছে। এই জন্য রেডিও সুন্দরবনকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমি রণবীর মণ্ডল। আমি রেডিও সুন্দরবনের মাধ্যমে ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে জানতে পেরেছি। আমি মনে করি এই ডিজিটাল অ্যারেস্টের বিষয় সবাইকে জানা উচিত, যাতে তারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে। আমি মনে করি এই ধরনের মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া উচিত, যাতে মানুষ ভুল পদক্ষেপ থেকে বিরত থাকতে পারে। সাইবার সচেতনতা খুবই জরুরি। এই আলোচনা থেকে আমি জানতে পেরেছি ডিজিটাল অ্যারেস্টের সময় কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয়। এর জন্য রেডিও সুন্দরবনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার, আমি সত্যজিৎ মাইতি, রোজিপুর এপি স্কুলের হেডমাস্টার মশাই। আমি রেডিও সুন্দরবনের পক্ষ থেকে রিয়া আমার কাছে আসে এবং
একটি প্রোগ্রামের বিষয়ে আলোচনা করে। এই প্রোগ্রামটি কথা শুনে আমার খুব ভালোও লেগেছিল। সেই জন্যে আমি একটা গার্জেন মিটিং কল করি। সেই গার্জেন মিটিংয়ে রিয়া উপস্থিত হয়। রেডিও সুন্দরবনের পক্ষ থেকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটি চলছে, বিশেষ করে সাইবার ক্রাইম বিষয়ে, সেইটি নিয়ে প্রোগ্রামে আলোচনা করে। এই প্রোগ্রামটা যে এত সুন্দরভাবে উপস্থাপনা করেছে যে এই প্রোগ্রামের উপস্থিত স্কুলের গার্জিয়ানরা খুবই সন্তুষ্ট হয়েছে। এই যে সাইবার ক্রাইম যেভাবে দিনের পর দিন বিভিন্নভাবে বেড়ে চলেছে, তাতে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সমস্ত মানুষেরা নানাভাবে তাদের জীবনটাকে বিষময় করে ফেলেছে। প্রথমত এই মোবাইলের যুগে এন্টারটেনমেন্ট করবার জন্য বিভিন্ন কিতে তারা প্রেস করার ফলে বিভিন্ন সাইবার ক্রাইমে তারা ঢুকে পড়ে, বুঝতে পারে না। কিন্তু এই বিষয়ে মানে বিভিন্ন জায়গায় যে একটা প্রচারমূলক ব্যবস্থা করার প্রয়োজন আছে, সেটি কিন্তু উপলব্ধি সরকার কতটা করে জানি না। একটু আধটু কখনো কখনো আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে বা কোথায় বিভিন্ন মিডিয়াতে দেয়, কিন্তু বিশেষ করে জনগণকে সামনে রেখে যদি সেইগুলোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়, তাদের মতো ভাষা দিয়ে বলা যায়, তাহলে তারা কিন্তু খুব উপকৃত হয়। এই সাইবার ক্রাইমে বিভিন্ন যে খারাপ দিকগুলো রয়েছে, যেমন দেখা যাচ্ছে হানি ট্র্যাপ মানেটা কি সেটা নিশ্চিত রূপে কম বেশি আমরা জানি, কেউ জানি না, কিন্তু এই প্রোগ্রামে উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যাও করেছেন। আমি তবু একটু ছোট্ট করে বলছি। এই হানি ট্র্যাপটা হচ্ছে হঠাৎ করে কেউ একটা ফোন করে বসলো সেই নাম্বারে, ফোন করার পরে সে বিভিন্নভাবে বিভিন্ন অছিলায় বন্ধুত্ব করতে চাইল। এই বন্ধুত্ব হয়ে যাওয়ার পরে বিভিন্ন তথ্য তার সঙ্গে আদান প্রদান হয়। যে তথ্যগুলো আদান প্রদান হয় তার নিজস্ব সমস্ত কিছু নষ্ট হয়ে যায় এবং একসময় এত ক্ষতিগ্রস্ত হয় যে সে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না, এমনকি ক্ষতি হওয়ার পরেও কাউকে সেইভাবে কিছু বলতে পারে না, যার জন্যে সে জীবনের সর্বশান্ত হয়ে যায়। এই সর্বশান্ত দিকগুলো বারবারই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এগিয়ে আসা উচিত এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকেও তাদের কিন্তু এগিয়ে যাওয়া উচিত। তো এই ধরনের প্রোগ্রামের কথা একটা আমার মাথায় আসা সত্ত্বেও আমি কোনো মিডিয়া পাচ্ছিলাম না, কোনো কারোর কাছে মানে সঙ্গে বলে এটা শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, আমার কাছে একটা ভালো সুযোগ আসতে আমি কিন্তু যতটুকু পেরেছি আমার স্কুলের সমস্ত গার্জেনদের আসতে বলেছি। আজকে উপস্থিত আছে প্রায় 90% গার্জেন। তারা এই বিষয়টি শুনলো এবং জানলো, জেনে তারা আমার কাছে পরেও ফিডব্যাক দিয়ে গেছে যে স্যার আপনি খুব একটা ভালো প্রোগ্রাম আমাদেরকে বলেছেন। আমাদের বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই বিভিন্ন মোবাইল ইউজ করে, কিন্তু কোথায় যে কি করলে কি হয় সেটা তাদের সম্পর্কে জানা ছিল না। কিন্তু এই দিদি সুন্দরবন পক্ষ থেকে তিনি যে এই প্রোগ্রামটা পরিচালনা করলেন, সুন্দরভাবে পরিচালনা করলেন, তাতে কিন্তু আমরা খুব উপকৃত হয়েছি। আর তারপরে হচ্ছে আরও একটা বিষয় জানতে পারা গেল, সেটা হলো যে যদি কেউ কখনো কোনো এই সাইবার ক্রাইমের মধ্যে পড়ে যায়, দেন অ্যান্ড দেয়ার 1930 এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে কিন্তু তার একটা ফিডব্যাক পাওয়া যাবে। সে যতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে তৎক্ষণাৎ তার ক্ষতিটা বেশি না হয় বা সে ক্ষতিটা যাতে না হয় পরবর্তীকালে, বা তখনই যাতে তার ক্ষতিটাকে পুষিয়ে দিতে পারে, তার ব্যবস্থা কিন্তু ভারত সরকার করেছে। এটা জেনে আমাদের কিন্তু খুব ভালো লাগলো। আরও একটা বিষয় কি হলো যে 2FA সিস্টেম, এই 2FA সিস্টেমটা কিন্তু সত্যি বলতে কি আমি নিজেও একটা জানতাম না যে 2FA সিস্টেম যদি অনলাইনে করে রাখা যায়, ফেসবুক বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে যদি 2FA সিস্টেম করা যায়, তাহলে কিন্তু যে কে ফোন করছে এবং তার সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু জানা যায়, যার ফলে অপরিচিত কেউ ফোন করলেও তার সম্পর্কে সমস্ত কিছু জানা, কম বেশি জানতে পারার পরে কিন্তু তার সঙ্গে কথা বলা যেতে পারে।
এই যে সুযোগ সুবিধাগুলো যে আছে সেগুলো আমি যতটা জেনে অনেকটা স্যাচুরেটেড হয়েছি, তেমনি ক্ষেত্রে আমার স্টুডেন্টদের গার্জেনরাও অনেকটা উপকৃত হয়েছে। আরও একটা ব্যাপার কি, দেখা গেছে কিছু বাচ্চারাও আমাদের উপস্থিত ছিল, তারাও তো অনেক বেশি এই ফোন ঘাঁটে, তারাও নিশ্চিতরূপে আশা করছি এটা বুঝতে পেরেছে এই রেডিও সুন্দরবন যে এতখানি একটা ভালো একটা প্রোগ্রাম করেছে, মানে প্রাসঙ্গিক প্রোগ্রাম যেটাকে বলা হচ্ছে, এই প্রাসঙ্গিক প্রোগ্রাম যে করেছে এর জন্য রেডিও সুন্দরবনকে আমার পক্ষ থেকে, আমার স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের প্রোগ্রাম যেন আরও তথাকথিত শুধু শহরাঞ্চলে করলে হবে না, সুন্দরবনের বিভিন্ন প্রান্তে এটা কিন্তু ছড়িয়ে দিতে হবে, তার ফলে কিন্তু তারা উপকৃত হবে। আমরা শহর কেন্দ্রিক মানুষ বলে যে আমরা শুধু এইটুকু জানবো, গ্রামের মানুষ জানবে না, সেটা তো হয় না। কারণ গ্রামের মানুষরাই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমার একটা স্কুলে এরা প্রোগ্রাম করলো, তার মানে আমার গার্জেন উপকৃত হলো, এটা নয়। বিভিন্ন জায়গায় ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে হবে, বিভিন্ন স্কুলের সঙ্গে গ্রামাঞ্চলে ব্যবস্থা করতে হবে, তার ফলে কি দেখা যাবে যে এই প্রোগ্রামটা আরও ছড়িয়ে যাবে এবং মানুষ আরও উপকৃত হবে। তাহলে সাইবার ক্রাইম যারা করে তারা কিন্তু অনেক সতর্ক হয়ে যাবে। যাই হোক, এই প্রোগ্রামটা আমার ভালো লেগেছে বলে আমি স্পন্টেনিয়াসলি মানে স্বতঃপ্রণোদিতভাবেই আমি কিন্তু এই প্রোগ্রামের যে ফিডব্যাক সেটুকু দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।